নমস্কার, আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আজকে একটা কার্ড রিডিং করব। আজকে আমার যে প্রশ্নটা মনে আসছে যে যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে, যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে। সবাই দেখতে পারো, সবার জন্য। কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো বিশেষ করে তাদের জন্যই করছি, কেননা যারা হয়তো কেউ কারোকে মেসেজ দিতে পারছো না, সেই মেসেজগুলো তারা কি দিতে চাইছে। তো আমার প্রশ্ন এটাই যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চাইছে মন থেকে। কিছু পাবে 3D, কিছু পাবে 5D। চলো একটু দেখে নেওয়া যাক। আজকে আমি এখান থেকে শুধুমাত্র 11টাই কার্ড নেব। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, তাদের সত্যি অনেক ধন্যবাদ। পজিটিভ থেকো, যার হয়ে দেখছো, যার জন্য দেখছো, তার জন্য পজিটিভ ভেবো। চলো, আমি এটা প্রশ্ন আমার এটাই যে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে, কি মেসেজ দিতে চাইছে, তাদের মনে কি মেসেজ দিতে চাইছে। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কি মেসেজ দিতে চাইছে, এই মুহূর্তে কি ভাবছে। ওরে বাবা, অনেক কিছু ভাবছে মনে হচ্ছে, কিন্তু এভাবে কার্ড আমি নেব না আজকে। আজকে একটু অন্যভাবে কার্ড নিয়ে নেব। একবার সাফল করবো। প্লিজ পজিটিভ থাকো, তাহলে আমারও সুবিধা হবে এনার্জির সঙ্গে যুক্ত হতে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, কি মেসেজ দিতে চাইছে। না, আজকে এখানে কেউ আছো যে অনেক কিছু বলতে চাও, কিন্তু কিভাবে শুরু করবে সেটা জানো না, মানে বুঝতে পারছো না পরিবেশ পরিস্থিতির জন্য। আর একবারই সাফল করবো যে যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে। চলো 11টা কার্ড নেবো আমি। আমি এই কার্ডগুলো নিয়ে নেব, তারপর দেখবো এটা বেরিয়ে এলো, এটা নেব। যারা দেখছি তাদের পার্টনারদের কি মেসেজ আছে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ। সময় বের করে তোমরা প্রোগ্রাম দেখো। জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকুই নিও, জোর করে নিও না। আর একটা কার্ড নেব, যতটুকু মিলবে ঠিক ততটুকুই নিও। যেটা মিলবে না সেটা নিও না, বিশেষ করে যদি কোনো নেগেটিভ এনার্জি না মেলে তো সেটা একদমই নিও না। চলো দেখে নেব তোমাদের পার্টনারের কি বক্তব্য। রিভার্সে কিছুই নেব না। এখানে বলবো যে এই সময়ের মধ্যে, শীতকালটায় বলছি, ধরো আরও 1 মাস তো আছি, আমি যদি 2 মাসে ধরি তো সেখানে বলবো যে তোমাদের ফেব্রুয়ারি অবধি ধরলাম আমি, যতটুকু শীতকাল আমাদের এখানে থাকে তার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ভালো দিক আসবে। সেটা হতে পারে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো আবার কন্ট্যাক্টে আসবে, বা কিছু তোমাদের কথা বলে সমস্যার সমাধান হবে। মোট কথা এই শীতের মধ্যে তোমাদের সম্পর্কে অনেকের কিছু কিছু তো মিলবেই। দেখো এটা জেনারেল রিডিং,
কিন্তু কারোর সঙ্গে হয়তো 10% মিলবে, কারোর সঙ্গে হয়তো কোনো সময় 100% মিলে যাবে, কারোর সঙ্গে 50% মিলবে। যতটা মিলবে ততটাই নিও, কিন্তু মিলে যাবে। কিছু না কিছু মেসেজ থেকেই যায় সবার জন্য। এখানে এরমও আছো যারা যারা এই শীতকালে তোমাদের নিজেদের এই সম্পর্কের মধ্যে দেখবে অনেকটা ভালো কিছু পরিবর্তন ঘটছে, এবং সেটা এখন যে পরিস্থিতিটা হয় যাদের যাদের জন্য খুব খারাপ হয়ে আছে, কিছু না কিছুভাবে ঠিকঠাক হচ্ছে না, তখন দেখবে ঠিক ঠিক হতে শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে বলবো এই শীতকালে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে। আর তোমাদের পার্টনারের বার্তা হিসেবে যখন আমি নিচ্ছি, আমি এটাই বলবো তোমাদের পার্টনার হয়তো চায় যে কোনো একটা ভালো দিনে তোমাদের সাথে কথা বলতে, বা কিছু না কিছুভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, তোমাদের যদি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে। যা তোমাদের স্বপ্ন আছে, তোমাদের যেটা একে অপরের জন্য স্বপ্ন বলো বা একে অপরকে নিয়ে স্বপ্ন বলো, সেইটাকে প্রোটেক্ট করো। এখানে তোমার পার্টনারের এটাও বক্তব্য যে তোমাদের যে সম্পর্কটা আছে তাতে হয়তো কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হতে পারে তোমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, আবার এটাও হতে পারে যে কোথাও থেকে সেটা কিছুভাবে চলে আসছে, কোনো নেগেটিভিটি চলে আসছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে চিন্তার মধ্যে দেখি, তার ভাবনা চিন্তা, তার বার্তা মনে, তো সে চাইছে যে কিভাবে তোমাদের এই সম্পর্কটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে সম্পর্কটাকে কোনো খারাপ কিছু থেকে বাঁচানো যায়। তার মানে সে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে। আমরা বাঁচিয়ে গুছিয়ে কোন জিনিসটাকে রাখতে চাই যেটা আমাদের কাছে মূল্যবান, ঠিক সেরকম। তো তোমাদের পার্টনারের কাছে তোমাদের এই সম্পর্কটা তুমি নিশ্চয়ই মূল্যবান, তাই জন্য সেও চাইছে যে সে তোমার যেহেতু তোমাকে একটা স্বপ্ন হিসেবে, আশা হিসেবে দেখে, সে চাইছে কিভাবে প্রোটেক্ট করা যাবে, কিভাবে এটাকে সুন্দরভাবে আগলে গুছিয়ে রাখা যাবে, কোনো কিছু থেকে বাঁচানো যাবে। তোমাদের এখানে কেউ আছো যে তার মধ্যে হয়তো একটু ছেলে মানুষই আছে, বা যাই দেখছো তার মধ্যেই হয়তো আছে। তো এই ব্যাপারগুলো যে সম্পর্কের মধ্যে একটা খুনসুটি, বা সম্পর্কের মধ্যে বা হয়তো তার মধ্যে হয়তো তার নেচারটা একটু ছেলে মানুষই থাকে, সেটা তোমার পার্টনারের খুব পছন্দ। এটা হতে পারে তারও হয়তো এই জিনিসটা আছে, সেটা হয়তো তোমার মধ্যে সে মিল খুঁজে পায়, বা তোমার মধ্যে এমন কিছু হয়তো আচরণ যেটা তার ভালো লাগে। এছাড়া আর একটা কথাও বলবো যে এখানে অনেকে আবার আছো যারা হয়তো ছোটোবেলায় কিছু বেশ কিছু কষ্ট সামনে হয়েছে, যেটা সেই বয়সে মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়াটা একটুখানি কষ্টে। সেখান থেকে সে একটা আহত অবস্থা, তার একটা ক্ষত আছে মনে, কিন্তু সে যখন তোমাকে দেখে কোথাও না কোথাও সে একটা হিল হয়ে যায়। তো তার জন্য তোমার মধ্যে যে স্বভাবটা আছে যে একটু ছেলে মানুষই, একটু কিছু সম্পর্কে এগুলো দরকার থাকে। সবসময় তো আমরা সিরিয়াস থাকতে পারি না, আমাদের অনেক কিছু দুঃখ থাকে, অনেক কিছু থাকে, তাও আমরা হাসি, বা তাও আমরা বন্ধুদের সাথে একটু এদিক ওদিক যাই, কেননা একটুখানি নিজেদেরকে হিল করে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে একজন হিল নিয়ে কথাটা উঠলে বলে একজন বলেছে কি করে হিল করতে হয়, যদি একটু বলে দিই। হিলিং প্রসেসটা আসলে শিখতে হয়, কিন্তু আমি তাও বলবো যে যারা ধরো এগুলো শেখোনি, জানো না, সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে রেকির যে কোনো ভাগ, রেকি, অ্যাঞ্জেল রেকি, এগুলোতে খুব ভালো হিল করা যায়। নানা রকম মেডিটেশনও আছে, কিন্তু যারা এগুলো জানো না তারা বলবো যে ঈশ্বরকে বিশ্বাস করো, তার কাছে বসে কিছু না কিছু সময়টা সে তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো, একটু চোখ বুজে বসে একটু তাকে স্মরণ করো, তাতেও কিন্তু মানুষ ভেতর থেকে অনেকটা হিল হয়। এছাড়া আরও কিছু আছে, কিছু কালার দিয়ে হিল করা যায় নিজেকে, চক্র সিম্বল আছে। আমি, তোমরা যদি চাও যে কী করে কি হিলিং করা হয়, তো তোমরা কমেন্টে আমায় করতে পারো, তাহলে আমি ছোট ছোট করে একটা করে ভিডিও করে দিয়ে দেবো যে কোন চক্রকে কিভাবে হিল করতে হয়, কোন চক্র হিল না থাকলে কি কি তার সিমটম, সেগুলো কি কি, তাহলে তোমরা বুঝে নিতে পারবে তোমাদের কোন চক্রের ব্লকেজ আছে বা কী করে হিল করবে। এটা আমি বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো আমি শুধু এটুকুই বলে দিলাম। যদি তোমরা চাও এরম ভিডিও, তো তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেরকম তাহলে ছোটো ছোটো করে ভিডিও করে দিয়ে দেবো। তো এখানে বলবো সে তোমাকে দেখে একটু খুশি হয়, তোমার এই আচার আচরণ তার ভালো লাগে, তো তোমাকে কোথাও একটা, তার একটা তোমাকে দেখলে সেটা এন্টু পায়। তুমি আসার পরে তার জীবনে হয়তো অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে, সেটা হতে পারে কাজের জায়গায়, হতে পারে তার নিজের মধ্যে কোথাও না কোথাও পরিবর্তন ঘটেছে, বা তোমরা হয়তো একে অপরের জীবনে একটা ভালো পরিবর্তন এনেছো। তো সেখানে বলবো তোমাদের পার্টনার তোমাকে একটা জীবনে লাইটের মতন দেখে, তুমি থাকলে তার জীবনে মনে হয় সবটা ফুলফিল কমপ্লিট। আর সেখান থেকে যদি অসুবিধে হয়ে যায় কিছু, তো সেখানে বলবো তার একটু সমস্যা হয়ে যায়। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখছে একটা, এখানে অ্যাবান্ডেন্স যদি আমি বলি, তো তোমাকে একটা দেখছি তার জীবনে সব কিছু ফুলফিল করা বা পরিপূর্ণতা তুমি থাকলে হয়, কারণ তোমার হয়তো ভাইব্রেশনটা খুব ভালো, তোমার হয়তো অরাটা খুব ভালো, সেটা সে ফিল করতে পারে। একটা হোপ
এখানে হোপ বলবো, একটা তোমাকে যে দেখে তার মনে একটা আশা জাগে এবং সে চায় যে সম্পর্কটা আবার ঠিক হোক। আর যারা ঠিকঠাক সম্পর্কের মধ্যেই আছো তারা চায় এক ধাপ এগোক। কারণ এখানে সে যখন দেখো একটা আশা থাকা দরকার, মানুষের জীবনে একটা আশা থাকা দরকার। তো ঠিক তুমি চাই তার জীবনে একটা আশার মতন, যেটা থাকলে তার জীবনে মনে হয় একটা গতি আছে, চলতে তো আমাদের হয়, তবু সেখানে যদি একটা আশা থাকে সেখানে আমাদের একটা চলার গতিটা বাড়ে বা সেখানে আমরা অনেকটা নিজেদেরকে দিতে পারি সময়টা। এখানে বলবো যে তোমাদের পার্টনারের কাছে তুমি একটা আশা, যদি এই ফটোটাকে ভালো করে দেখি, কার্ডটাকে, তো সুন্দর রামধনু একটা রং, তার মানে তার জীবনে কোথাও তোমার থাকাটা একটা সুন্দর রং আনে, তার মানে জীবনটাকে সুন্দর করে তোলে। তো তুমি তার কাছে একটা সুন্দর আশা এবং উইশ, তুমি তার একটা উইশ যেটা সে ফুলফিল করতে চায়, তার মানে তোমাকে তার জীবনে আনাটা তার একটা উইশ, সে চায় তুমি তার জীবনে থাকো। আমি এখানে কোনো রকম কোনো সম্পর্কের নামের ট্যাগ লাগিয়ে দিচ্ছি না, এটা ওটা সেটা, কার কাছে কোন সম্পর্ক কতটা দামি, সে কিভাবে রাখবে, সে এখন কি পরিস্থিতিতে আছে সেটা কিভাবে ঠিক করতে পারবে, এগুলো সব তোমরা যারা দেখছো তারা নিজেদের মতন করে বুঝে নিতে পারবে। এখানে আমি বলবো যে সে যেমন তোমাকে আশা হিসেবে দেখে, তুমি তার কাছে একটা উইশ, তার একটা উইশ যে সে পূর্ণ করতে চায়। তো তার মানে তুমি তার কাছে একজন দামি, এমনই একটা দামি মানুষ যে চায় না তার জীবন থেকে হারিয়ে যায়। ট্রান্সফরমেশন, এখন তোমাদের যাই হোক না কেন সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো দিকে আসবে। হতে পারে তোমাদের কিছু খারাপ সময় যাচ্ছে, হতে পারে পরিবেশ পরিস্থিতি ঠিক নয়, হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন আছে, কোনো রকম কোনো অসুবিধা আছে, যাই থাকুক না কেন তার আশা যেমন ট্রান্সফরমেশন ঠিকঠাক, মানে তোমরা ঠিকঠাকভাবে পরিবর্তন হবেই, তোমাদের সম্পর্কটা ভালো হবে, তার কোথাও একটা আশা আছে। হোপের সঙ্গে যদি আমি এটা দেখি, হোপ কার্ডটার সঙ্গে যদি আমি এই কার্ডটা দেখি, তার মানে তার একটা আশাও আছে যে সম্পর্কে এখন যাই থাক না কেন সেটা ঠিক পরিবর্তন হয়ে একটা ভালো দিক আসবে। যেমন প্রজাপতি ভালো হওয়ার আগে, সুন্দর হওয়ার আগে তাকে অনেক কিছু ফেস করতে হয় খারাপ, ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যা আছে, যা কিছু খারাপ আছে, তোমার পার্টনারের আশা যে এই সব কিছু খারাপ কেটে একটা সময় ভালো দিক আসবে। আর যদি উইশ কার্ডটা ধরি তাহলে সেটাই তার উইশ, এটাই তার উইশ যে একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখানে বলবো তোমার পার্টনার তোমাকে একজন ভালো মানুষ হিসেবেও দেখে, যে তোমার মধ্যে তুমি কোনো, মানে তুমি লয়াল, তোমার মধ্যে কোনো রকম কোনো কিছু ছল চাতুরি নেই, বা তুমিও দেখতে পারো তোমার পার্টনারকে, বা তোমরা দুজনেই হয়তো একে অপর সেভাবে দেখো যে তোমরা একে অপরের প্রতি লয়াল। এরকম নয় যে কেউ কারোকে ঠকাচ্ছ বা এখানে কেউ কারোর কিছু প্ল্যানিং করে চলছো, মানে তোমরা এটা একে অপরকে দেখো যে তোমাদের যে একে অপরের প্রতি যেটা ভালোবাসাই হোক বা যেটা তোমাদের উদ্দেশ্যই হোক সেটা একদম পিওর, তার মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, কোনো খারাপ কিছু নেই, পিওর ইন্টেনশন। তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাদেরকে একটা লয়াল লোক হিসেবেও দেখে, যে একজন যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য, এবং তুমি যে তার পেছনে কিছু খারাপ করতে পারবে না বা তার সম্বন্ধে খারাপ কিছু বলবে না, সেটাও তার কোথাও একটা বিশ্বাস আছে। এটা হতে পারে তোমাদের দুজনেরই একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং আছে, যে যাই হয়ে যাক না কেন কেউ কোনো খারাপ চাওয়া বা খারাপ করার কথা ভাববেও না বা বলবেও না, বরঞ্চ যদি কোথাও থেকে কিছু খারাপ শোনো সেখানে প্রতিবাদও করবে। সে তোমাকে একটা এমন ব্যক্তি হিসেবে দেখে যে তুমি যেটা সামনে সেটাই দেখাও, কোনো রকম দু রকমের ব্যাপারটা নেই তোমার মধ্যে। এখানে তোমার পার্টনার কি চায়, কাম টুগেদার, তারা তোমার পার্টনার চায় যারা সেপারেশনে আছো, যে যা কিছু হোক না কেন সেটা আবার মিটে গিয়ে আবার যেন সবটা ঠিক হয়ে যায়, তোমরা যেন আবার একভাবে আসতে পারো, মানে একটা সম্পর্কের মধ্যে আসতে পারো। কেননা তোমার পার্টনার এখানে কোনোভাবে সেপারেশন চায় না, যেহেতু তোমাকে এত ভালো মানুষ হিসেবে দেখে। তো আমরা কখনোই চাই না আমাদের জীবন থেকে কোনো ভালোটা চলে যাক, সবসময়তেই চাই সেটা থেকে যাক, এবং এই সম্পর্কটা তার কাছে দামি, তাই জন্যই সে চায় যে সম্পর্কটা থেকে যায়। এখানে সে চায় যে কিছু না কিছু একটা এমন কিছু গেট খুলুক, এখানে আছে ম্যাজিক্যাল গেটওয়ে, কিন্তু এখানে বলবো তোমার পার্টনারের চাহিদা হিসেবে, বার্তা হিসেবে সে চায় যে কিছু একটা ম্যাজিক হোক, একটা সামনে একটা এত আলোর দিয়ে দরজা খোলা দেখা যাচ্ছে এখানে, সে চায় যে কিছু একটা হোক ভালো, যেখানে তোমাদের মধ্যে যা কিছু কলমি বা যাই কিছু আছে না কেন সেগুলো মিটে গিয়ে সবটা যেন ভালো হয়। তোমার পার্টনার চায় এই সেপারেশনটা যেন না থাকে, এবং তার জন্য সে কি চায়, একটা ম্যাজিক হোক। দেখো আমরা যখনই ম্যাজিক চাই, যে সময় মনে হয় যে আর পেরে ওটা আসে না, এক্ষুনি কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমার বলবো তোমার পার্টনার চায় যে একটা ভালো কিছু দরজা খুলুক, যেটা দিয়ে একটা সুন্দর আলো এসে পড়ুক, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটির অন্ধকার আছে সেগুলো কেটে যায়। একটা দেখো প্রোটেকশন আছে, এখানে একটা কার্ড পেয়েছিলাম, প্রোটেক্ট ইউর ড্রিম, মনে হয় প্রোটেক্ট ইউর ড্রিমস, আর এখানে প্রোটেকশন। তো এখানে বলবো
কিছু না কিছু নেগেটিভিটি হয়তো বা তোমাদের কানেকশানে আছে, সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে, যেটা তুমিও জানো, তোমার পার্টনারও জানে। সেক্ষেত্রে বলবো সেখান থেকে নিজেদের সম্পর্কটাকে প্রোটেকশান দাও। কার্ড তোমাদের সামনে প্রোটেক্ট এবং প্রোটেকশন আর প্রোটেক্ট ইউর ড্রিমস। তো সেখানে তোমাদের স্বপ্ন বলো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং বলো, তোমাদের সম্পর্কের কথা বলো, সব কিছু তোমাদের দুজনের মধ্যেই রাখো এবং সেটাকে প্রোটেকশান দাও, প্রোটেক্ট করো, প্রার্থনা করো যেন ঠিক হয়ে যায়। আর এটা প্রোটেকশনের দরকার। তো সেক্ষেত্রে তোমার ঈশ্বরকে জানাতে পারো, অ্যাঞ্জেলকে জানাতে পারো, যাকে বিশ্বাস করো, প্রোটেকশান দাও। কারণ এখানে দেখো যখনই কিছু সুন্দর আসে না, সেই সুন্দর একটা নজর রাখার ব্যাপার থেকেই যায়। তো এখানে তোমার পার্টনারও সেটা ভাবছে যে এই যে তোমাদের সম্পর্কটা, সেটাকে প্রোটেকশান দেওয়ার দরকার, সেটাকে প্রোটেক্ট করে রাখার দরকার। তো তোমার পার্টনার যদি সব কার্ডগুলো দেখি, যে 11টা কার্ড নিলাম, সেখান থেকে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরই মেসেজ এবং প্রত্যেকটা খুব পজিটিভ। তোমার পার্টনার তোমাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি তার মনে নেই, কিছু ভাবছে না। সে যতই তোমরা সেপারেশনে থাকো, যাই কিছু করো না কেন, তোমার পার্টনার কিন্তু এখানে কিছু খারাপ ভাবছে না। কারণ এখানে প্রত্যেকটা কার্ড দেখো ফুল পজিটিভ কার্ড। সে চায় তুমি তার জীবনে ফিরে এসো, তুমি তার জীবনে একটা অ্যাবান্ডেন্সের মতন। সবসময় তো শুধু পয়সা না, একটা মানুষ জীবনে থাকলেও অনেকটা আলোকিত করে রাখে, ঠিক সেরকমভাবে সেটা প্রোটেক্ট করতে চাইছে, প্রোটেকশান দিতে চাইছে, কাম টুগেদার। সে চাইছে তোমরা আবার একসাথে হও, কোনোভাবেই যাতে তোমাদের দূরত্ব না থাকে, এটাই তার উইশ। এবং সেটা তোমাকে সে একটা ভালো মানুষ হিসেবে দেখছে, যে যার দুরকম ব্যাপার নেই, যে সামনে যেটা সে ছেড়ামি। আবার এখানে ট্রান্সফরমেশন চাইছে, যা কিছু খারাপ আছে সেগুলো যেন চলে যায়, সেটাই আশা নিয়ে বসে আছে যে একটা সময় সব ঠিক হয়ে যাবে এবং এই শীতের মধ্যেই সেটা ঠিক হবে, সেটাও আশা করছে। সে চায় হট করে একটা কিছু ম্যাজিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক এবং এটাকে সবটাকে প্রোটেকশান দিয়ে রাখতে চায়, যাতে বারবার এই সমস্যাটা না হয়। সেটাও হতে পারে তোমাদের মধ্যে হয়তো কোনো কিছু সমস্যা হয় যেটা তোমার পার্টনার চাইছে না, এবং সে চাইছে সেটাকে প্রোটেক্ট করে রাখবে, যাতে কোনো রকম কোনোভাবে কিছু না খারাপ হয়। আজকে আমার সকাল থেকে মনে এই প্রশ্নটাই আসছিল যে তোমাদের পার্টনারের কিছু মেসেজ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। হতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে, হয়তো তারা চায় কিছু বলতে পারছে না। আমি যেগুলো পেলাম তোমাদের জানিয়ে দিলাম। যতটুকু মিলবে ততটুকুই নিও, জোর করে কোনো কিছু নিও না। তবে এনার্জি ভীষণ পজিটিভ, পজিটিভিটি ক্লেম করতেই পারো। পজিটিভ থাক, যার জন্য ভাবছো পজিটিভ দেখো। আর কটা মাত্রই দিন পড়ে আছে, সামনে নতুন বছর। তো চেষ্টা করো যাতে পজিটিভ থাকো, সামনের বছরটাও ভালো যায়, সবাই ভালো থাকো। আর যেটুকু মেসেজ তোমরা মিলবে ততটুকুই নিও। এই মেসেজগুলি আমার পৌঁছে দেওয়া ছিল তোমাদের কাছে, কারণ না কারণ নিশ্চয়ই এটা কাজে লেগে যাবে। কারোর হয়তো একটু মিলবে, কারোর অনেকটাই মিলবে, যতটা মিলবে ততটা নিও। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, নিজেকেও ভালো রেখো। আজকে এই পর্যন্তই, নমস্কার।